মেয়ের বায়না খাবে সে তেল ছাড়া মাংস রান্না। কোথা থেকে কী সব শুনে শুনে আসে আর এসে আমাকে বলে তার এক্সপেরিমেন্ট করতে। বলুন তো, সারাদিন কাজের মধ্যে আর এই সব এক্সপেরিমেন্ট ভাল লাগে? তারপরে যদি এই সব এক্সপেরিমেন্ট যদি সাকসেসফুল না হয়, তখন তো বুঝি আমার মাথায় আরও চাপ, আর একটা হবে রান্না। তো কী করব বলুন? কোথা থেকে শুনে এসছে মেয়ে তেল ছাড়া হয় মাংস রান্না। তো তেল ছাড়া মাংস রান্না, আমি জীবনে তেল ছাড়া রান্না কখনো হয়? ওকে কি কাঁচা কাঁচা খেতে দেবো? আপনারাই বলুন। চলুন তাহলে মা ফ্রিজ থেকে মাংসটা বার করে ভালো করে ধুয়ে নিয়ে, ওই দেখুন আবার বরফও ছাড়েনি মাংসর মধ্যে। তারপরে ও আমার ঘাড়ের কাছে এসে দাঁড়িয়ে এটা করো সেটা করো, এটা বানাও ওটা বানাও। আর আমার ভাল লাগে না, এই সংসার করতে করতে আমি সংসারের মধ্যে এমনভাবে ঢুকে যাচ্ছি, যার ফলে আমার মনে হয় নাভিশ্বাস উঠে যাচ্ছে। তার উপর আবার এই নতুন এক্সপেরিমেন্ট, ওর তালে তাল দিতে গিয়ে আমার তো দেখছি খুবই সমস্যায় পড়া গেল। বললাম চল ঠিক আছে, মাংস তো আছে কিন্তু তেল ছাড়া রান্না। যদিও মনে মনে ভাবছি যে তেল ছাড়া রান্না করে দেখি একবার, যদি তেল ছাড়া রান্না করলে রান্নাটা হয় তাহলে তো ভালোই হবে, তেল ফেলে আর রান্না করতে হবে না তেল দিয়ে। শরীর স্বাস্থ্যের পক্ষেও তো তেল খাওয়া ক্ষতিকর। তো দেখি, চলো। আবার বলছে পেঁয়াজ বেশি পরিমাণে কুচি কুচি করে কাটতে হবে, রসুন, টমেটো, আবার টক দই, যেসব আমরা মোটামুটি ইনগ্রিডিয়েন্ট দিয়ে থাকি। আলুটা স্কিপ করতে বলেছিল, কিন্তু আমি আলু লাভার, আমার আলু ফেভারিট, আমি ওই জন্য আলুটা বলে, আলু মাংস রান্না হচ্ছে, আলু বাদ দিলে হবে না। তো আলুটা নিলাম, আমার এটা অ্যাডিশান। তারপরে নিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যত রকমের মশলা আছে সব, একটু আদা রসুনের পেস্ট করে নিলাম, হলুদ নিলাম, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা এলাচ, গোটা তেজপাতা, গুঁড়ো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা ঝালের জন্য দিলাম, গোলমরিচ, আর একটু দিলাম হচ্ছে এলাচ। এই মোটামুটি আমি মশলাপাতি নিলাম। এরপরে ও আমাকে বলছে মা এবার এই মশলাগুলো দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করো। আবার মাংসটাকে ম্যারিনেট করার জন্য আবার আমাকে হাত লাগাতে হবে। এই হাত ফাত ধুয়ে এলাম, আবার আমাকে ওই মাংসের মধ্যে এই এক জ্বালা, একটার পর একটা, একটার পর আগে থেকে বল সব কিছু করে রাখি। ঠিক আছে চলো, তার কথা মতন আমি মাংসটার মধ্যে সব নিলাম, মশলাপাতি সব নিয়ে এবার মাংসটাকে ধীরে সুস্থে তার মধ্যে দিয়ে ম্যারিনেটটা করতে শুরু করে দিলাম। তা ম্যারিনেট করার পরে আমি দেখলাম মাখানোর পর আমি ভাবছি যে আলুটাও ওর সাথে মাখিয়ে নিই। প্রথমে ভাবছিলাম তেল দিয়ে ভাজা করব আলুটাকে, তারপর যেহেতু তেল স্কিপ, তো তেল তো দেখানোই যাবে না, তো তেল যদি না দেখানো যায় তাহলে কি করব। চলো মাংসটাকে বলছে ভালো করে কষলে কষলে মাখো, যাতে ওই মাংসের ভেতরে সব রকম মশলা একেবারে যেন মেখে মশলাগুলো ওর ভিতর ঢুকে যায়। তো আমি ঠিক আছে চলো, যাই হোক, তারপরে আমি কি করলাম, আলুগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে কষলে কষলে মেখে ওইটাকে 10 মিনিটের মতন সরিয়ে রাখলাম, যেহেতু ম্যারিনেশনটা হয়ে গেছে। এরপর আমি কি করব, 10 মিনিট পরে মাংসটা বার করে আনলাম। বের করে, কেন বেশি সময় নেই, আমাকে আবার ওখানে বেরোতে হবে, পড়া আছে সেখানে নিয়ে যেতে হবে। ও বলছে আধা ঘন্টা রাখতে, আধা ঘন্টা আমার রাখার টাইম নেই। এই দেখুন কড়াইতে আমি কিন্তু তেল টেল কিচ্ছু দিইনি, কড়াই বলছে খালি রাখতে। ঠিক আছে চলো, কড়াই খালি থাক। এবার বলছে মাংসগুলোকে ওর মধ্যে দিয়ে দিতে, তো মাংস ওর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে বলছিল পেঁয়াজগুলোকে কড়াইতে দিয়ে ভালো করে নাড়তে, আমি এই শুকনো কড়াইতে পেঁয়াজ নাড়া যায় না, এই সব ভুলভাল বুদ্ধি আমায় দিস না। সব একসাথে মাখালাম, এবার মাংসগুলোকে দিয়ে এবারে বলছে মাংসগুলোকে ভালো করে তোমাকে নেড়ে নেড়ে, মানে একদম সেটাকে কষিয়ে কষিয়ে কড়াইতে রান্না করতে, মানে একদম যেরকম আমরা মাংস রান্না করি সেরকমই। তাতে আমি দেখলাম না, আটকে ঠাটকে যাওয়ার তো কোনো ব্যাপার নেই, বরঞ্চ ভালোই মাংসটা ম্যারিনেট হচ্ছে, মানে নাড়া যাচ্ছে। তা আমি বললাম ভালোই হলো, মাংসই আবার তেল ছাড়া, ভালোই তো রান্না হচ্ছে। হ্যাঁ, এবার যদি আপনারা চান যে কষিয়ে রসিয়ে খাওয়ার ব্যাপার, সেটা হয়তো এর মধ্যে পাবেন না। তবে একদম অসুস্থ ব্যক্তি যারা, তাদের ক্ষেত্রে খুবই উপকারী, মানে খুবই উপকারী রান্না। অসুস্থ নয়, মানে সুস্থ শরীরকেও আর এইরকম মাংস রান্না খেলে অসুস্থ করবে না আর কি। যেরকম আমরা তেল এক গাদা তেল দিয়ে নাড়িয়ে রসিয়ে কষিয়ে তাকে একেবারে যা রান্না সেরকম রান্না করি, সেটা হয়তো এটার মধ্যে আপনি দেখতে পাবেন না। মানে লাল লাল টকটকে যে একটা, মানে তেলের যে একটা কালার, সেটা এর মধ্যে নেই। কিন্তু দেখে ভালোই লাগছে, যখন আমরা খাবো তখন বোঝা যাবে যে রান্নাটা কেমন হলো। তো যাই হোক, পুরোটা বললো মা ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করো, মানে ভালো করে নেড়ে নেড়ে রান্না করো। রান্না করে আমি কি করলাম, একটু প্রেশারে দিয়ে দিলাম তাড়াতাড়ি করার জন্য। আহ
মনে হচ্ছে যেন মানে মাংসের মানে স্টু খাচ্ছি না মাংস খাচ্ছি, ভাত দিয়ে না মনে হচ্ছে যেন খাসির মাংস ফেল পড়ে গেল, এত টেস্টি রান্না হলো। আচ্ছা পরিশেষে বলি, রান্নাটা কিন্তু ওর ম্যাম বলেছে। ম্যামকে জানাই আমাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ। এইরকম টুকটাক মাঝে মাঝে বোধহয় বাচ্চাদের সাথে এই ধরনের গল্পও বাঞ্ছনীয়।